সো আপনারা জানেন যে আমি বলেছি যে রিসেন্টলি আমি একটা দাবি তুলেছি যে আমি সব কিছু বিবেচনা করে দেখলাম বাংলাদেশের রাজনীতিতে ক্যান্সারটা কি, মানে ওয়ার ইজ দ্য সিকনেস, মানে রোগটা কোথায়, অসুস্থতা কোন জায়গায় যেখানে ফিক্স করা যাচ্ছে না কোনো কিছুই। আমি আমার শব্দ রিসার্চ এবং অ্যাসেসমেন্ট করে আমি বলছি বাংলাদেশটার থেকে মানে একটা জায়গা দাঁড়িয়ে আছে, মানে আটকে আছে, সেটা হচ্ছে একটা নাম নিয়ে ব্যবসা করা এবং এইভাবে বাংলাদেশটাকে জিম্মি করে রাখতেছে ডোমেস্টিক এনিমিস এবং মানে এক্সটার্নাল মানে ফরেন এনিমিস যারা আছে তারাও একটি নামের কারণে। অথচ এটা আমরা চাইলেই এটা যৌক্তিকতার মানে সব দিক দিকে এটা বিবেচনা করলে বোঝা যায় যে এটার থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে, তার কোনো বিকল্প নেই। আপনারা জানেন যে আমি জামায়াত ইসলামের নাম পরিবর্তনের কথা বলেছি। অনেকে বলতে পারেন যে এটি তো ইসলামিক নাম চেঞ্জ করতে নিশ্চয়ই মানে ইহুদিদের দালাল, আমেরিকার দালাল। না, আপনারা এটা বলেননি, এটার জন্য ধন্যবাদ, আপনারা বিষয়টা বুঝেছেন এবং খুব ফ্যান্টাস্টিক কিছু কমেন্টস আপনারা এখানে করেছেন। আমি এগুলো পরে শোনাবো আপনাদেরকে। আমি আপনাদেরকে বলি, এটা আমি 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 মনে করি দিস ইজ দ্য বিগিনিং। আপনারা জানেন যে বাংলাদেশ 54 বছর ধরে মানে আগে মানে 54 বছর স্বাধীনতার 54 বছর 55 বছর চলে। এখন পর্যন্ত আমরা হতদরিদ্র একটা দেশ বলতে গেলে। দুটো সেক্টর যদি কোনো কারণে মুখ তুবড়ে পড়ে, উই হ্যাভ নাথিং টু বি অনেস্ট। যে ধরনের অবস্থা আছে আমাদের লোনস রিপেমেন্ট করার ক্ষমতা আমাদের থাকবে না। কেননা সত্য কথা বলতে গেলে এই দুইটার সেক্টরেই মানে বিশেষ করে প্রবাসী সেক্টরটা আমি যদি বলি যে মানুষ নিজের ইচ্ছায় প্রবাসী গেছে, রেমিটেন্স পাঠায়, রিজার্ভ বাড়বে, কেননা তাদের টাকা পাঠাতেই হবে বা তাদের নিজের আত্মীয় স্বজনদেরকে, এবং শ্রমিক পাঠানো যে কোনভাবেই হোক না কেন মানুষ যাচ্ছে, বৈধভাবে অবৈধভাবে, মানে ভূমধ্য সাগর হয়ে হলো যাচ্ছে মানুষ। আপনাদেরকে বলি, আর গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা যে দেশগুলো আমাদের কাছ থেকে পণ্য কিনে নিজের প্রয়োজনে তাদের মানুষদেরকে স্যাটিসফাই করার জন্য আমাদের কাছ থেকে মানে যে কোন দেশের তুলনায় সবচেয়ে চিপ মানে সস্তা পণ্য তারা কিনে থাকেন মানে আপনার বাংলাদেশ থেকে আমি বলি। এবং আপনারা দেখেন আজকে 54 বছর পরে স্বাধীনতার গুণে ধরা অসুস্থ রাজনীতিতে আমরা বসবাস। আমরা মালয়েশিয়ার সমমান দেশ থাকার কথা, কিন্তু আনফর্চুনেটলি মালয়েশিয়াতে জাহাজে গিয়ে মানে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশিরা কাজ করে গিয়ে মালয়েশিয়াতে, আমি একটা উদাহরণ দিলাম, মালয়েশিয়াতে কি আছে আমাদের কি নাই, তাদের কি কি আছে আর আমাদের কি কি নাই, মানে তাদের কি কি আছে আর আমাদের কি কি নাই, আমি এটা বলতে চাই। আপনারা একটা হিসাব করে দেখেন কেন আমরা এই জায়গাতে পড়ে আছি। আমরা স্বাধীনতার 54 বছরে একটা প্রতিষ্ঠান আমরা দাঁড় করাতে পারি নাই, নট আ সিঙ্গেল ইনস্টিটিউশন। পৃথিবীতে কোনো দেশ আপনি দেখাইতে পারবেন না যে দেশের মানুষ সুখী, যে দেশের মানুষের শান্তিতে বসবাস করে, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা পিপলস ইনস্টিটিউশনস মানে ডিসফাংশনাল বা কাজ করে না, এমন একটা দেশ আমাকে দেখাতে পারবেন না আপনারা। আমাদের দেশের প্রথম কথা হলো সিরিয়াস মানে অযোগ্য রাজনীতিবিদদের মানে আনাগোনা, ব্যর্থ রাজনৈতিক বা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট এবং এবং মানে যেটাকে আমরা বলি কি ইন্টেলেকচুয়ালিটির অভাব, সীমাহীন অভাব এবং এক ধরনের চরম মূর্খতা রাজনীতিতে এবং অল ফ্যাশন পলিটিক্স, কমপ্লিট ডিসফাংশনাল, নট ফিট ফর দ্য পারপাস, এই রাজনীতি চলছে বাংলাদেশে। যে দুই একটা গোষ্ঠী এর ভিতর থেকে উঠেছে মানে মানে গতানুগতিকতার বাহিরে গিয়ে, তার মধ্যে জামায়াত ইসলামী হচ্ছে অন্যতম একটি রাজনৈতিক দল। আমি যদি বলি আপনাদেরকে আজকে আমি দেবতৈন ভাষা বলতে চাই, বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে সততার দিক দিয়ে জামায়াত ইসলামী ইজ দ্য সেকেন্ড। আমি ওনাকে আলাদা রাখি, বিকজ ওনার সততা পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধানও এটা দেখাতে পারেন নাই, উনি যেভাবে দেখিয়েছেন এটা আলাদা। আমি বর্তমান বিএনপির কথা বলছি না, আমি এই কথাগুলো বলি। সততা এবং দেশপ্রেম এই দুইটা জায়গায় মানে এই একজন ব্যক্তি ছিলেন যা ইউনিক, ওনার সাথে কারো তুলনা আপনি দিতে পারবেন না। পরবর্তী সময়ে যে রাজনৈতিক গোষ্ঠী হিসাবে দল হিসাবে যদি কোনো বাংলাদেশে কোনো রাজনৈতিক দল উঠে থাকে, তার হচ্ছে জামায়াত ইসলামী, তার দ্বারা কাছে কেউ নেই। বাট দ্য প্রবলেম উইথ জামায়াত ইসলামী, ওয়াই? বিকজ জামায়াত ইসলামী এই নামটা এখন প্রশ্ন হলো, দেখা যায় জামায়াতের কোনো ক্রেডিবিলিটি কেউ দিতে চায় না। ওয়াই? আমি নিজে দেখেছি অনেকের সাথে কথা বলে, অনেক মানে আমলা অনেক মানুষের কথা বলে, ধরুন সামান্তা শারমিন, আপনি এই যে কিসের ওই যে এনসিপির আপনি দেখেছেন তো ওই যে মেয়েটা, আপনার তাকে জিজ্ঞেস করা হলো যে সে কেন মানে আপনার জামায়াতের সাথে এনসিপি জুটে গেল, সে কেন গেল না, সে কেন অন্য পথে হাঁটলো। তার প্রথম কারণটাই হলো আমাদের স্বাধীনতা যুদ্ধে জামায়াত ইসলামের নামটা জড়িত ছিল, তারা সব ঠিক আছে কিন্তু আমি কিভাবে যাই। একজন আমলাকে জিজ্ঞেস করলাম, বলে ভাই সব কিছু ঠিক আছে কিন্তু ওই যে জামাতের নামটা তো 1971 সালে, এটা কিভাবে, এটা কি আমরা বলেন জেনে শুনে দেখেন। এরা বিশ্বাস করে তার দেশ গোয়িং টু রিপ্ট অফ ওর বেইং রিপ্ট অফ বাই দ্য করাপ্টেড পলিটিশিয়ানস, এই যে নামের কারণে। এবং ফজু পাগলা কি বলেছে আমি আপনাদেরকে শোনাতে চাই। ফজু পাগলা কি বলে? ফজু পাগলা বলে নাই যে জামায়াত ইসলামীতে একজন যুদ্ধাপরাধী নাই, এই ভিডিওটা আছে না, একজন যুদ্ধাপরাধী নাই, কেউ নাই, সবাই কাউকে ফাঁসি দেওয়া হয়েছে, কেউ মারা গেছেন, কিন্তু যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এটা তো বিচারিক হত্যাকাণ্ড, আপনারা নিশ্চয়ই জানেন।
তাহলে এখন কিন্তু এখন সেই কথাগুলো বলছে, এখন সংসদে 75% ডিসকাশন হয় আপনি মুক্তিযোদ্ধা আর আমি মুক্তিযোদ্ধা না, আপনি রাজাকার আপনি আলবদর। প্রশ্ন হলো এগুলা কেন আমরা জিয়ে রাখবো? এবং এই যে ভারত আজকে বাংলাদেশের গণমানুষের চিরশত্রু ভারতীয় পলিসি, আমি ভারতীয়রা বলবো না, ভারতের মানুষ বলবো না, ভারতের মানে গভর্নমেন্টের পলিসি, এটা এখন পর্যন্ত তারা এখানে জিয়ে রেখেছে। প্রশ্ন হলো যে জামায়াত ইসলামী আসলে ভারতের সবার আগে ভারত জামাত ঠেকাও, এটা হচ্ছে তাদের ন্যাশনাল পলিসি। আর আমি আবার বলছি দ্যাটপয়েন্ট ভাষায় ন্যাশনাল পলিসি, এটা তারা কোনোদিন তারা করবে না। ওয়াই? বিকজ তাদের ন্যাশনাল পলিসি হলো বাংলাদেশের একটা নির্দিষ্ট পরিমাণ উন্নতি করতে পারবে, এর বাইরে বাংলাদেশ যেতে পারবে না। আমরা বাংলাদেশকে এর চেয়ে বাইরে, এই উন্নতির বাইরে বাংলাদেশকে আমরা উন্নতি হিসেবে আমরা মানবো না। ওয়াই? যদি মানি তাহলে আমাদের ন্যাশনাল টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি মানে বিপদে পড়বে বা ঝুঁকি মানে সংকটে পড়বে। যে কারণে তারা জামাতের বিরুদ্ধে, তাদের একটাই কথা হলো জামাত, তারা জানে জামাত যদি ক্ষমতা আসে বাংলাদেশের চুরিচামারি মানে বন্ধ হবে। চুরিচামারি বন্ধ হলে কি হয়? বাংলাদেশের, আমি বলছিলাম এটা আপনারা জানেন যে এই নির্বাচনের আগে বলেছি, বাংলাদেশে যদি শুধু দুর্নীতি কমে যায় আর নতুন সরকার কোনো ধরনের এক্সট্রা কোনো পদক্ষেপ নেয় না বা প্রজেক্ট নেয় না, একনেকের কোনো মানে কোনো ধরনের মানে প্রজেক্ট তারা মানে অ্যাপ্রুভ করে না, যা আছে সেগুলো চালিয়ে নেয় শুধু, বাট রাষ্ট্র ক্ষমতা যারা আছে তারা চুরি করে না। আপনাকে আমি বলছি যে অটোমেটিকলি বাংলাদেশের জিডিপি 13% হিট করবে উইদিন 2 ইয়ার্সের ভিতরে। বিকজ ওয়াই? বিকজ দিস ইজ নাম্বার ওয়ান প্রবলেম, করাপশন নাম্বার ওয়ান প্রবলেম, এবং দুর্নীতি নাম্বার ওয়ান প্রবলেম, এবং ডিসফাংশনালিটি অফ আওয়ার পিপলস ইনস্টিটিউশনস ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলা যেগুলা মানে করাপ্টেড এবং বঙ্গুর ডিসফাংশনাল, নট ফিট ফর দ্য পারপাস, অর দে আর নট এবল টু সার্ভ দ্য পিপল রাদার দেন দ্য পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট। সো এগুলো যদি হয়, এখন প্রশ্ন হলো এগুলার 100% সমাধান কে করতে পারে? বাংলাদেশে 100% সমাধান করতে পারে এই ক্ষেত্রে একটাই দল আছে এই মুহূর্তে, সেটা কি? সেটা হচ্ছে আপনার জামায়াত ইসলামী। ওয়াই? বিকজ দে আর নট থিভস, তারা চুর নয়, তারা রাষ্ট্রের জনগণের টাকা চুরি করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে উনি প্রতিষ্ঠা করে গেছেন যে শেখ হাসিনার মতো একজন মানে সাংঘাতিক ধরনের মানে আপনার মানে হিংসুক মানে ভিন্ডিকটিভ প্রতিশোধ পরায়ণ ব্যক্তি এবং জেলাসি পার্সন, খাটাস মহিলাও উনাকে অসৎ বলে না। তখন যখন অসৎ না বলতে পারে তখন বলে কি সে পাকিস্তানের চোর ছিল। দেখেন আপনি আইএসআই চোর ছিল বলে নাই, জিয়াউর মুক্তিযুদ্ধ করে নাই, কোথাও যায় নাই, এই সেই আজিবাজি আপনি দেখেন। এগুলো কিন্তু ভারতীয় প্রক্রিয়া। বিকজ জিয়াউর রহমানকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যত বেশি নষ্ট করবে তত বিএনপিকে তারা নষ্ট করবে। বিএনপির যারা এখন আছেন ভুলে গেছেন আপনারা কি না করে বিএনপি করেছে আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করার জন্য, কি না করেছে তারা। বিএনপির আইডিওলজির বিরুদ্ধে তারা মানে হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার খরচ করেছে ভারতীয় মানে প্রেসক্রিপশনের জন্য। এরা মুক্তিযোদ্ধা না এটা প্রমাণ করার জন্য, এবং এরা মানে মানে উগ্রবাদী এই সেই তারা প্রমাণ করার জন্য তারা করেছে, এবং ভারতকে তাদেরকে রাখতে হবে। বাট এটা ফেল করেছে। ভারতের টোটাল ডিপ্লোমেসি in Southeast Asia, not only Southeast Asia, but also to the United States or European Union, everywhere failed. এবং মুখ থুবড়ে পড়েছে, যেটাকে আমরা বলি devastating আপনার ফরেন পলিসি ও ডিপ্লোমেসি অফ ইন্ডিয়া, ডেফিনেটলি রাইট। এখন তারা দেখলো যে বাংলাদেশকে কবজা করতে হলে কি করতে হবে? বিএনপিকে নষ্ট করতে হবে। আর সবচেয়ে বড় থ্রেট যাদেরকে মনে করে তারা জামাতকে থ্রেট মনে করে কয়েকটা কারণে। নাম্বার ওয়ান, জামাত যদি যায় বাংলাদেশ উন্নত হয়ে যাবে, এবং তাদের ন্যাশনাল পলিসিতে বাংলাদেশের জিডিপি বা বাংলাদেশের উন্নতি ওই পর্যায়ে বেশি গেলে তারা মনে করে তাদের দেশ ভেঙে যাবে। অর্থাৎ সেভেন সিস্টার্স বা খালিস্তান প্রতি তারা মনে করবে বাংলাদেশ যদি মালয়েশিয়া হতে পারে তা আমরা নিশ্চয়ই স্বাধীন হলে আমরা এই পর্যায়ে, এটা তাদের ন্যাশনাল পলিসি, এটা ডকুমেন্টেড পলিসি। তারা আপনারা সবাই জানেন, আমরাও জানি, লেডিস এন্ড জেন্টলম্যান। তো তারা কি করলো? তারা মনে করে যে একটা গোষ্ঠী এই মানে সৎ এবং মানে দেশপ্রেম এবং কেনা যাবে না, তা নাম হচ্ছে জামায়াত ইসলামী। এখন কি সমস্যা? সমস্যা হলো জামাত ক্ষমতায় আসতে পারবে না। আসলে কি? আসলে একটাই মানে এই কারণে এই জামাতের যে নামটা, এই নামটা দিয়ে তারা বাংলাদেশটাকে তারা জিম্মি করে রেখেছে। তাহলে প্রশ্ন, সমস্যা কোন জায়গায়? দেখা গেল সমস্যা একটা জায়গাতেই, তাদের নাম এবং তাদের কিছু স্ট্রাকচারাল প্রবলেম, এগুলোর থেকে মুক্তির দরকার। সবার আগে মুক্তির দরকার। এই কারণে ভারত এই নামটা দিয়ে কোনো কিছু তারা পারে নাই, তারা বাংলাদেশটাকে জিম্মি করে রেখেছে। আমি নিজে দেখলাম যে অনেকেই, এই যে সান্ডা মাহফুজ মানে উপদেষ্টা ছিল, তার বক্তব্য শুনেছেন, একটা মৌদুদিবাদ জামাত। আমার প্রশ্ন হলো এই জায়গাতে, যেহেতু 54 বছর ধরে মানে স্বাধীনতার সাথে এটা জড়িত আছে, আপনারা এটা কেন পরিবর্তন করতে পারলেন না? আপনারা জানেন যে এটা ভারত ইউজ করবে। আপনাদের ইন্টেলেকচুয়ালিটি, আপনাদের একঘেয়েমিতা এবং আপনাদের মানে এই যে ইগোটা এখানে কাজ করেছে। আপনারা বলেন আপনারা মানুষ সার্ভ করেন না, জামায়াত ইসলামী নাম সার্ভ করে, মানুষ সার্ভ করে। এবং যেহেতু আপনারা এই মানে ইয়েস জামায়াত ইসলামী আপনার নাম, এটা পাকিস্তানের একটা রাজনৈতিক দলের নাম, এবং যেহেতু এটা এখানে জড়িয়ে আছে এবং এটা নিয়ে সবচেয়ে বেশি ফিতনা, আমি আবার বলি ইসলামে যদি কোনো জায়গাতে ধরবে সুস্পষ্টভাবে বলা হয়েছে, যদি কোনো জিনিসে ফিতনা সৃষ্টি করে এবং ধর্ম জাতি বর্ণের এবং আপনার বৃহত্তর কল্যাণের জন্য হুমকি হয় বা ডিস্টার্ব হয়, সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি জামায়াত ইসলামের নামটা আমাদের এখানে সবচেয়ে বড় ফিতনা হিসাবে দাঁড়িয়েছে। অ্যাবসলিউটলি। ওয়াই? এখন আমি বলি আমি তো এটা বিপক্ষে না, এটা ইটস নাথিং রং উইথ দ্যাট। বাট এখন দেখা যাচ্ছে যে এই নাম দিয়ে আমাদেরকে জিম্মি করে রাখা, দেশটাকে জিম্মি করে রাখা হচ্ছে। এখন এই দেশের
এই দেশ কোনোদিন এগিয়ে যেতে পারবে না, কেননা আমাদের বিকল্প অল্টারনেটিভ প্ল্যাটফর্ম তৈরি হয় নাই। বিএনপির বর্তমানে যে ধরনের সেট আপ আছে, আমি সুশাসনের জন্য আই হ্যাভ সাসপেক্ট, সিরিয়াস সাসপেক্ট যে সুশাসন নিশ্চিত হবে কিনা। আপনারা জানেন যে গুড গভর্নেন্স এবং রুল অফ ল বা সুশাসন আমার কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমি এখন পর্যন্ত সরকার 2 মাসের উপরে চললো, রাইট, আমি সুশাসন নিশ্চিত হয়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয় এবং আইনের শাসন প্রতিষ্ঠা হয়, এখন পর্যন্ত সুস্পষ্টভাবে ভিজিবল কোন ধরনের পদক্ষেপ আমি সরকারের কাছ থেকে দেখতেছি না। সরকার বিভিন্ন ধরনের কার্ড বিতরণ করতেছে না, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট আমার তো এগুলোর চেয়ে সবার আগে উচিত হলো আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ফাংশনালি কাজ করবে, আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মানুষের জন্য কাজ করবে, দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ। এর তো আমি সুস্পষ্ট পদক্ষেপ আমি আমার কাছে অন্তত কোনোভাবেই প্রতিমান হচ্ছে না, বরং জুলাই চার্টারে যেগুলো বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করবে সেগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে। আমি হতবাক এগুলো দেখার পরে। এখন আপনি বলবেন যে তাহলে বিকল্প কি? আপনি বিএনপির সমালোচনা 24 আওয়ার করেন, বিকল্প কাকে নিশ্চেন? জামাত, এই যে বললাম গেল ন্যাশনালি ভারত কিয়ামত করে দিবে, তারা যুদ্ধ ঘোষণা করবে, তারা জামাতকে দিবে। ওয়াই? নাম্বার 1, বাংলাদেশে দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশ, ভারত যারা ওয়ান ইট, বিকজ বাংলাদেশের দুর্নীতি যত বেশি নিম্নজিত হবে তত বেশি তারা মাদক দিয়ে বাংলাদেশের অর্ধেক তরুণ সমাজকে তারা মাদকাসক্ত করে রাখতে পারে। এটা তাদের ন্যাশনাল পলিসি, কিন্তু মাথায় রাখবেন কোন রাজনৈতিক নেতা বা নেত্রীর মুখ থেকে এটা শুনবেন না। দে হ্যাভ নো ফাকিং আইডিয়া অ্যাবাউট দ্যাট। তাদের কোনো আইডিয়া নেই এটা কি হচ্ছে, ভারত কি করে, ভারত কোন জায়গা থেকে এই পলিসিগুলো ইম্পোর্ট করে আমরা জানি, আপনারা জানবেন না, কারণ আপনারা চিকেন ব্রেন নিয়ে জন্মগ্রহণ করেছেন, যে কারণে যত লেকচার আপনারা দেন না কেন আমাদেরকে, আপনাদের লেকচার যে একটা ভুয়া ফক্তিবাদ এটা আমরা জানি। না হলে 54 বছরে এদেশের একটা প্রতিষ্ঠান আপনারা রিফর্ম করতে পারেন নাই, এই লেকচার আমাদেরকে দিয়ে হবে না, আমার সামনে দিলে হবে না, এগুলো আমি জানি। তো একটা দুর্নীতিমুক্ত হবে বাংলাদেশ। সেকেন্ড হলো বাংলাদেশ সামরিক খাতে জামায়াত অন্য লেভেলে যেতে পারে। নাম্বার 1 চীন, এরপরে পাকিস্তান, অন্য দেশে যেতে পারে যদি তারা যায়, এবং তারা কখনোই বিশ্বাস করে না। জামাত আমি কনফার্ম করে বলতে পারি তারা ক্ষমতায় গেলে তারা ডিস্টার্ব করবে না ভারতকে, বরং তারা চাইবে সুসম্পর্ক। কিন্তু ফারদিন, give me 10 minutes, Daddy coming in about 10 minutes. Okay, go to mommy. So তারা চায় না, যে কারণে জামাতের বিরুদ্ধে তারা আপনার রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে। প্রথম কথা হলো একটা, এর কি নামটার কারণে ভারতের সমস্যা? না, ভারতের দুটি সমস্যা। বাংলাদেশের কবজা জামাত ক্ষমতা গেলে তাদের হাত থেকে চলে যাবে 100%। এরপরে কি? এরপরে ওই যে চেতনাদারী যারা আছে, এই যে আমাদের চেতনা, আমরা জেনে শুনে একটা স্বাধীনতা বিরোধী দলকে আমরা তো সমর্থন করতে পারি না, এটা আমাদের বাপ শিখে গেছে, এরা মাইন্ডসেটটাই ভাবে। কমসে কম 10টা গোষ্ঠী আছে যারা জামাতের নামের কারণে জামাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আপনি যতই ফেল করুক আওয়ামী লীগ বিএনপি, আপনি এরা একটা বিশাল জনগোষ্ঠীর ভোট ব্যাংক, এরা এই নামের সাথে এদের সবচেয়ে বড় আপনার চুলকানি, আপনি জীবনে এখান থেকে উত্তোলন করতে পারবেন না। এবং এই 54 বছর ধরেই এই ফিতনা এবং ফেসাদ এবং এই ক্যান্সার এখানে রয়ে গেছে, যে কারণে বাংলাদেশ 54 বছর ধরে, আপনি মনে করেন এটার ভবিষ্যতে উন্নতি এই জায়গাতে উন্নতি হবেই না, এটা তারা রেখেই দিবে। এবং সবচেয়ে বড় সমস্যা কোন জায়গাতে আমি আপনাকে বলি, সবচেয়ে বড় সমস্যা হলো ধরেন এতদিন যুদ্ধপরাধী, স্বাধীনতা বিরোধী এই স্লোগানগুলো ভারত দেওয়াইছে আওয়ামী লীগের মাধ্যমে, আপনারা দেখেছেন, মরেছে তারা, ডুবেছে। এবার বিএনপি যেভাবে এখন যুদ্ধপরাধ, স্বাধীনতা বিরোধী এই বিষয়টা প্রচার করে, কোন কোন ক্ষেত্রে তারা আওয়ামী লীগকেও তারা আমি দেখলাম যে তারা তারা পিছনে ফেলে দিয়েছেন, তাদের যে স্পিরিট এবং অ্যাগ্রেসিভনেস, রাইট? আপনারা নিশ্চয়ই দেখেছেন 24/7 এখন সমালোচনা কি হয়। আপনি যদি দেখেন, আপনি একটা রিসার্চ করেন, ইফ ইউ হ্যাভ টাইম গো এন্ড চেক, এই যে বিএনপির পক্ষ নিয়ে যারা, আমরা তো বিএনপির পক্ষের মানুষ, তাই না? আমরা এই বছরের পর বছর বিএনপিকে রিপ্রেজেন্ট করে নাই, আমরা করেছি আমাদের বাংলাদেশের জন্য, দেশের জন্য। এরা তাদের ব্যক্তি স্বার্থের জন্য করে। এখন শুনেন মনোযোগ দিয়া, ধরেন নিজের আমাদের শাহেদ আলম ভাই, আপনি যদি দেখেন, এখন তো উনি খুবই বুদ্ধিমান একজন ব্যক্তি, তো উনি বাংলাদেশে গিয়ে উনি সবসময় কথাবার্তা বলেন। এখন দেখেন আপনি উনার বক্তব্য যদি আপনি দেখেন, আওয়ামী লীগ, জামাত এবং বিএনপি বা বিরোধী দলের যখন কথা হয়, প্রতি 5 কথার ভিতরে একটি কথা স্বাধীনতার বিষয় ওনার টেনে নিয়ে আসেন। ওয়াই? বিকজ দে হ্যাভ নাথিং টু টক অ্যাবাউট এগেইনস্ট জামায়াত। জামাতের সততা, দেশপ্রেম নিয়ে প্রশ্ন করতে পারবেন না, আপনি নাই যেখানে কোনো প্রমাণ করতে পারবেন না। একটাই আছে, জামাতের এই যে 1971 সালে এই করেছিল, মানুষ মেরেছিল, সেই করেছিল, এগুলা ভাই আর কত ভাই এখান থেকে যা থেকে। এখন প্রশ্ন হলো যে আপনার যখন অল্টারনেটিভ, আপনি বলছেন যে গতানুগতিক রাজনীতির বাহিরে, তাহলে অল্টারনেটিভ প্ল্যাটফর্মটা কি? জামায়াত আছে। বাট ওয়ার ইজ দ্য প্রবলেম, ওয়ার ইজ দ্য অবস্টাকল? দ্য অবস্টাকল ইজ দ্য নেম সেইজ অল। এবং এটা থেকে আপনাকে মুক্ত হতে হবে, এর বিকল্প নাই। কেননা যদি আপনি এখান থেকে মুক্তি পান, আমি গেলাম ইন্টারন্যাশনাল, আমি ডোমেস্টিক পার্সপেক্টিভে আমি কথাগুলো বললাম, প্রায় 10টা গোষ্ঠী ব্যাংক্রাফট হয়ে যাবে। নাম্বার 1, আলেম ওলামা, ইসলামের নামদারি যতটা মূর্খ আছে সব ব্যাংক্রাফট হয়ে যাবে, কারণ তাদের বিজনেস, ব্যবসা নাই, ভারত তাদেরকে টাকা দিবে না, ভারতীয় হাইকমিশন থেকে টাকাও পাবে না, তারা একদম বেকার, একদম এরা ব্যাংক্রাফট হয়ে যাবে। সেকেন্ড, চেতনাবাজরা বেকার হয়ে যাবে। আপনি দেখেন এভাবেই আমরা এই যে পতিত এবং ডিসফাংশনাল এবং দুর্নীতিগ্রস্ত
এবং একজন অসুস্থ রাজনৈতিক পরিবেশ থেকে আমরা মুক্তির একটা উপায় আমরা পেতে পারি, এই একটা জায়গা যদি আমরা ফিক্স করতে পারি। সেকেন্ড থিং, ইন্টারন্যাশনালি পৃথিবীতে কোনো ইসলামিক দেশ দেখান গিয়ে আপনি কোথাও দেখবেন আপনি পাবেন না মানে ইসলাম নাম দিয়ে জামায়াত ইসলামী বা ইসলামী আপনি পাবেন না। ওয়াই? বিকজ ইট হ্যাজ এ প্রবলেম, ইট হ্যাজ অ্যান অবস্টাকল। বিকজ এটা বোঝা যাচ্ছে যে আপনি শুধুমাত্র ইসলামকে রিপ্রেজেন্ট করেন। মানে একটা দেশে তো অন্যান্য দেশের জনসংখ্যা আছে। এই জামাতের বিরুদ্ধে সবচেয়ে বড় যারা মানে সনাতন ধর্মের আছে, তারা যারা বলে মানে বিদেশিদের কাছে কি বলে শুনেন আমরা মনোযোগ দিয়ে, বলে যে এই দল যদি ক্ষমতায় যায় আমরা তাহলে কি করব? আমরা তো একদম বিপদে পড়বো। কেন পড়বো? বিকজ এরা ইসলামিক শুধুমাত্র মুসলমানদের জন্য, আমাদের জন্য না। জামাত দে ট্রাইড দেয়ার বেস্ট এইবার, বাট ইটস নট গোনা ওয়ার্ক। দ্যার ইজ এ প্রবলেম। গেল একটা। সেকেন্ড থিং হলো এই নামের সাথে পশ্চিমা বিশ্বের যারা আছেন এদের চুলকানি সবসময় আছে, যতই আপনি বুঝান না কেন। আই লাভ আমেরিকা, আই লাভ দিস, আই লাভ দ্যাট, দ্যাটস নট গোনা ওয়ার্ক। এবং উইদাউট দেয়ার সাপোর্টস, এবং তারা যদি আপনাকে চায় না, এই জীবনে আপনি ক্ষমতায় গেলেও আপনি জীবনে কোনোদিন শাইন করতে পারবেন না। এই পৃথিবীটা কিভাবে চলছে, এই মেকানিজমের বাহিরে পৃথিবীর কোনো রাষ্ট্র আপনি পরিচালনা করতে পারবেন না, উন্নতি করতে পারবেন না। বাট আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু বি সোমালিয়া, ইউ আর ওয়েলকাম, ইউ ক্যান ডু দ্যাট, নাথিং রং উইথ দ্যাট। এটাই হলো আমার বক্তব্য এই জায়গাতে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখানে সবচেয়ে বড় জায়গাটা কি? বড় জায়গাটা হচ্ছে এই একটু নামের পরিবর্তনটা, সংস্কার ওনারা করেন নাই, ওনারা তো করেছেন। ওনারা লোগো, তাদের যে লোগো, যেটা লোগো তারা বাদ দিয়েছেন, লোগোর তারা সংস্কার করেছেন। বাকিটা আপনি কেন করতে পারবেন না? বাংলাদেশ জামায়াত অথবা এই ধরনের কোনো কিছু পরিবর্তন করলে বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশি ভার্সন নিয়ে একইভাবে যদি আপনারা করেন, আপনারা শাইন করতে পারবেন। বাংলাদেশ হয়তোবা অপদার্থ, অসুস্থ ভারতীয় আজ্ঞাবহ রাজনৈতিক ব্যবস্থা থেকে বা এই ক্যান্সারিয়াস রাজনৈতিক এস্টাবলিশমেন্ট থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা 99.9%। এবং আজকে আমি যে কথা বলে গেলাম, এর বাহিরে যদি সব মিলাইতে পারেন কখনো, আমি বেঁচে যদি থাকি, আমার মুখোমুখি আপনারা হয়ে, আমি আজকে বলে গেলাম, এর বাহিরে এই জীবনে কোনোদিন আর হিসাব মিলাইতে পারবেন না আপনারা। আমি আপনাদেরকে একদম, এবং ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ যেটা, এটা ভয়াবহ। এটা বেশি কিছু আমি করে বলতে চাই না, কারণ সমস্যা আছে, বলবো না। আমি শুধু এতটুকু আমি দেশের পার্সপেক্টিভে বললাম। ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ যেটা, সেটা ভয়াবহ। এটা সব জায়গায় বাধার সম্মুখীন। 99.9% সমস্যার সমাধান যদি এই জায়গায় একটু রিফর্ম হয়, আমাদের বাংলাদেশের সমাধান, বাংলাদেশের জাতির জন্য সমাধান, এর বাহিরে আর সমাধান নাই ভাই। আপনারা দুই একজন যারা আছেন এখনো নেগেটিভিটি চিন্তা করেন, প্লিজ ট্রাই টু বি এডুকেটেড, ট্রাই টু বি সেন্সেবল। আমি এই কথাগুলো বললাম। আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে এই ফিতনা থেকে, ফেসাদ থেকে মুক্তি দিয়ে যান। আর না হলে বাংলাদেশের মানুষের অল্টারনেটিভ প্ল্যাটফর্মের ব্যবস্থা আপনারা করেন। এর বাইরে সেটা হবে। এবং এখানে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভটা ভয়াবহ। এর ভিতরে তারা আরো কিছু মিস্টেক করেছেন, আবার এটা আরো খারাপ দিকে তারা নিয়ে গেছে, এবং তাদেরকে কিভাবে ব্র্যান্ডিং করে এরা আপনারা কল্পনা করতে পারবেন না। সুতরাং আমি মনে করি আমি কোনো সুযোগই দেখতেছি না এই মুহূর্তে। সরি টু সে দ্যাট। আপনারা যদি এর বাহিরে চিন্তা করেন, করতে পারবেন, কিন্তু বাংলাদেশ থেকে এই ফিতনা আর এই ক্যান্সার আপনারা জীবনে সরাতে পারবেন না। উই আর সিক অফ ইট, উই নিড টু গেট রিড অফ দিস কাইন্ড অফ স্টাফ। এরপরে আপনি দেখেন আপনারা কোথায় যায়। আপনারা, আমি আবার বলছি, অল্টারনেটিভ একটাই প্ল্যাটফর্ম বাংলাদেশে সুশাসনের ক্ষেত্রে, নাম্বার 1, সেটা হচ্ছে জামায়াত ইসলামী। এখন আপনারা যদি নামটা চেঞ্জ করে, এবং এই যে বর্তমানে বিএনপি সরকার আছে, এই সময় আপনারা ইউ ক্যান বি ফ্লারিশড, বিকজ মনে রাখবেন বিএনপি আপনাদেরকে ধ্বংস করবে না। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জামাতকে ধ্বংস করতে দিবে না, কখনো হবেও না। আপনি হ্যাঁ, মাঝে মাঝে তর্ক বিতর্ক হবে, এটা সেটা হতে পারে, এবং কিছু বামপন্থী ঢুকেছে বিএনপিতে, ডেফিনেটলি এরা কিছু ডিস্টার্ব করার চেষ্টা করবে। এদের চুলকানি আছে, ইসলামিক নাম শুনলেই। আমি আবার বলি আপনাদেরকে, এদেরও দেখেন ব্যবসা নাই। যখনই আপনারা এটা করবেন, এই যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট কয়েকটা আছেন, এদেরও ব্যবসা শেষ। এরা তখন কি নিয়ে কথা বলবে আমি জানি না, মানে কি বলতে পারে তারা। তখন তারা বলতে পারবে যে আপনি, তখন যদি তুলনা হয় জামায়াত ইসলামের একজন এমপি, তার আসনে কি পরিমাণ দুর্নীতি হয়েছে, অন্য দলের একজন প্রার্থীর কি পরিমাণ দুর্নীতি হয়েছে, কম্পেয়ার করার সুযোগ যখন আসবে, তখন তো এদের মুখ বন্ধ, এরা কথাই বলতে পারবে না। কিন্তু আপনি দেখেন একটা জায়গায় বলে না, যাই করেন না কেন ভাই, মুক্তিযুদ্ধের যে দল বিরোধিতা করেছে, এই জাতির সৃষ্টিতে যারা বিরোধিতা করেছে, এই দলকে নিয়ে আপনি কথা বলেন, এটা লজ্জা। আহারে কি সুন্দর, আহারে মানে বলতে কি দেশপ্রেমিক। অথচ দালাল একটু আগে মানে দেখেন 20,000 টাকা বা বিকাশে 25,000 টাকা নিয়ে আসছে, আইসা এখানে মানে বসেছে, বলে যে আপনি যতই বলেন না কেন, এই জাতির সৃষ্টিতে যে দল বিরোধিতা করেছে, এই দলকে আমি 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 এই দেখেন, ফজু পাগলা দেখেন না, ফজু পাগলার কোনো যোগ্যতা আছে রাজনীতি করার? কি যোগ্যতা আছে তার? নাইট কলেজে কোথায় পড়ালেখা করেছে, হয়ে গেছে অ্যাডভোকেট, কি বলে না বলে সেটাও জানি না আজ পর্যন্ত। সে কি যুক্তি দেখায় এটাই আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যাক, এই ধরনের উকিল অভাব নাই, সুপ্রিম কোর্টও আছে, হাইকোর্টও আছে বাংলাদেশের। সো দ্যাটস ফাইন, বাংলাদেশ ইজ এভরিথিং পসিবল। মানে যে দেশে, সে দেশের নাম হচ্ছে বাংলাদেশ। সো আমি অনুরোধ করে গেলাম আপনাদেরকে, আমি মনে করি আপনারা এই আন্দোলনের শরিক হন, এবং এখান থেকে যদি জাতিকে মুক্তি দিতে, এবং ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভটা ডেঞ্জারাস, সম্পূর্ণ আমাদের দেশের বিপক্ষে যায়। আমি সরি, এটা আমি ডিটেলসে বলবো না, আমি এতটুকু বলবো। এখানে আমি দুই একজন মানুষ, মানে আপনার এই যে কি বলে এটাকে,
এই দু একজন মানুষ প্রশ্ন মানে আপনার আমার সাথে একমত, কয়েকজন মানে লটস অফ কমেন্টস যারা সমর্থন দিয়েছেন তারা বলছেন এটা, এবং এরা সবাই জামাতের পক্ষের মানুষ, এরা এদেরকে শাসন ব্যবস্থা চায়, এদেরকে সমর্থন করতে চায়। আমি আপনাকে বলি, একজন বলছেন সানজিদা ইসলাম বলছেন, মাসুম ভাই অসংখ্য ধন্যবাদ, আপনার আলোচনায় আমি একমত। আধিপত্যবাদী ভারতের কারণে আমরা এত পিছিয়ে আছি। উনি বলছেন জামাত সম্পর্কে আপনার কথা 100% মানে মানে সত্য, এবং আমি চাই এটা তারা এই কাজগুলো আপনার করুক। দেখেন সব জামাতের একগেমির কারণে অপমানিত হচ্ছে আমরা। Here we go. These are the comments. These are the মানে আমি honestly speaking আমি যদি বলি যে ডায়মন্ড স্টাইল কমেন্ট, এবং আপনি বলছেন এই দেখেন TSBN 204 উনি কি বলছেন, উনি বলছেন জামাত সম্পর্কে আপনার কথা 100% সত্য। এরপরে বলছেন আপনি দেখেন পাকিস্তানের ইন্টেলেকচুয়ালিটি অত্যন্ত স্মার্ট, তারা আমেরিকার সাথে সম্পর্ক বজায় রেখে ইরানের সাথে করিডোর দিয়ে গোপনে চীন এবং ইরানের সাথে ব্যবসা করে, আর বাহিরে দেখায় তারা নাকি আপনার এই মিডিয়েটর। আপনি কল্পনা করেন ইন্টেলেকচুয়ালিটি। এবং এখানে বলছেন এবং পার্টির নাম করা হোক জামাত বাংলাদেশ, একজন এই প্রস্তাবটা দিয়েছেন। আমি বলি আমাদের ভাইগুলো এগুলো এই ভিডিওটা, এবং এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমার চ্যানেলে না অন্যান্য চ্যানেলে সাংঘাতিক ধরনের ভাইরাল হয়েছে আমার বক্তব্যগুলো, এই যে জামাতকে আমি নিয়ে বলছি। এই বলছে ভাই আপনার মতো সাহসী লোক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, আচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী, এটা ঠিক আছে, চমৎকার ব্যাখ্যা। আমাদের দেশের সম্মানিত সংবাদবান্ধব সাংবাদিক বুদ্ধির শ্রেণীর মানুষের কেউ এসব নিয়ে আলোচনা করে না, হতভাগ্য জাতি আমরা। দেখেন এই কথাগুলো আমি বলেছি। মাসুম ভাই জামাতের নেতার সাথে কথা বলে এদের পলিসি চেঞ্জ করতে বলেন, নাম পরিবর্তনের পরামর্শ দেন। আপনি দেখেন একটা কমেন্টসও কিন্তু এখানে নেগেটিভ নাই এখন পর্যন্ত। জামাতকে তাদের এরপর বলেন জামাত ইসলাম বাংলাদেশের মধ্যে রাজনৈতিক দল, কিন্তু ওদের কিছু মানুষ মূর্খ অযোগ্য তাই বিএনপিকে ভোট দিয়েছে, আচ্ছা এটা তাদের লজ্জা। আচ্ছা আসসালামু আলাইকুম, আপনার কথাটা 100% রাইট। দেখেন জামায়াতের নাম পরিবর্তন উচিত মাসুম ভাই, আমি আপনার সাথে একমত। প্রয়োজনে ছাত্র শিবিরের একটা ইসলামিক রাজনৈতিক দল বানানো যেতে পারে। আপনি দেখেন প্রতিটা জায়গাতে এই কথাগুলা আপনি দেখেন। এবার ইংরেজিতে একটা জিনিস বলতে যে আপনার এই দেখেন, এবং আপনি এটার যদি আপনি গতকালকের ভিডিওটাতে যান 100% এই দেখেন একজন বলছেন ইব্রাহিম হাসান D9কে জামাতের নাম চেঞ্জ করতে বলেন মাসুম ভাই। দেখেন আমি তো বলতেছি, এবং আপনি বলেন এখানে কোনো ধরনের নেগেটিভ কমেন্টসই নাই, সবাই এটাকে সমর্থন করেন। কারণ আপনারা যে বুঝতে পেরেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ দেই। ওয়ের ইজ দ্য ক্যান্সার? বাংলাদেশে চেতনাবাসদের ব্যবসা যদি ব্যাংক্রাপসি করতে চান, দেউলিয়া বানাতে চান, জামাত ইসলামকে চেঞ্জ নেই, এন্ড ইউ হ্যাভ টু ডু দ্যাট। আপনি জীবনে ক্ষমতা যেতে পারবেন এই নাম দিয়ে, আমি গ্যারান্টি দিয়ে দিলাম, আমি লিখিত দিচ্ছি আপনাদেরকে। যদি যেতে পারেন আগামী 20 বছরের ভিতরে আপনারা আমাকে জেল দিন। আনলেস দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা মনে করেন যে না আমরা এদেরকে দিয়ে বাংলাদেশকে দেখি, বাট দ্যাটস নট দ্য পলিসি, বিকজ তারা পলিসি মেকার আছেন, তারা কিছু ভুল করেছেন, বিশেষ করে প্যালেস্তাইন এবং ইরান ইস্যুতে তারা মনে করেন এরা দে আর দ্য সাপোর্টার্স অফ দিস পিপল, এন্ড দ্যাটস ডেঞ্জারাস। একটু আগে আমি পোস্ট দিয়ে আসছি, আমার এখানে গিয়ে দেখেন পোস্টে আছে এই ইউটিউব চ্যানেলে, বাহরাইন গণহারে সিটিজেনশিপ বাতিল করতেছে। এই যে এটা আমার বক্তব্য না, এটা বাহরাইনের বিখ্যাত পত্রিকার মানে রিপোর্ট। এই মুহূর্তে 2 দিন আগে করেছে কুয়েত, আর আরব আমিরাত তো করবেই। আপনি কল্পনা করতে পারবেন না আরব আমিরাত কি করবে। আমি বাংলাদেশি প্রবাসী যত বাংলাদেশি আছেন হুঁশিয়ার করে দিচ্ছি, অনুরোধ করতেছি ভাই আপনারা নিজেদেরকে প্রোটেক্ট করবেন। আমার বক্তব্য যেগুলো আমি বলেছি আপনারা কি এগুলার মানে সত্যতা পাচ্ছেন? মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকা কি করেছে, কোনো কারণে যদি ইরানের পক্ষে পোস্ট দিয়ে থাকেন এই জীবনে আমেরিকা ভিসা পাবেন আপনি। দ্যাটস হোয়াট ইট ইজ, দ্যাটস আ ল রাইট নাও ইন প্লেস, প্রেসিডেন্ট ট্রাম্প ব্রট ইন। বিকজ এখানে আমি তারপর আমরা বুঝি আমরা মজলুমের পক্ষে, আমরা অন্যায় যে কোনো আচরণের পক্ষে, আন্তর্জাতিক যে কোন অপরাধ মানে আপনার আইন লঙ্ঘনের বিপক্ষে। বাট বাংলাদেশ এমন একটা পজিশনে পড়ছে 3 দিকে বাদ পড়ার কারণে, যে জায়গাতে মার্কিন যুক্তরাষ্ট্র নাখোশ হয়, কোনো কথাই বলা যাবে না, জাস্ট টিচ আপ, দ্যাটস ইট। ওয়াই? বিকজ ভারত এই সুযোগটা নিয়ে আপনাদেরকে কালার করে দিবে। এই যে 2টা ঘটনা জামায়াত ইসলামীর উপর দায় দিয়ে দিয়েছে, এবং এই নির্বাচনের প্রভাব পড়েছে। আমি এতে বেশি কিছু বলবো না, এটা পড়েছে তাদের উপরে। এখন এর বাহিরে আপনি যত যুক্তি দেখাবেন, আমি বলি বাংলাদেশের সমস্যার 99.9% সমস্যার সমাধান এক জামাতের নাম পরিবর্তনের মাধ্যমে, 99.9%। এবং এটা বুঝতে হবে এটা আপনার পাকিস্তানের নাম, আপনি এটা রাখতে পারবেন না, তারপরেও সমস্যা নাই। সমস্যা হলো এটা নিয়ে ব্যবসা হয়, বাংলাদেশকে কুকীর্তিত করা হয়, বাংলাদেশে জিম্মি করা হয়, ধর্মীয় মানে লেবাসদারি মানে তথাকথিত ইসলামিক স্কলার নামের বাটপাররা এই দেশটাকে জিম্মি করে রেখেছে। মানে এই মানে তারা ইনডাইরেক্টলি তারা ভারতের দালালি বাংলাদেশে করে বাংলাদেশের 18 কোটি মানুষ জিম্মি। যদি মুক্তি চান আমার বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনবেন, এবং আমি কি বলেছি মনে রাখবেন। আমি এগুলো অনেক থটফুল চিন্তা ভাবনা করে, এবং আমি এসেস করে দেখেছি। এর বিকল্প যদি আপনারা মনে করেন সমাধান আছে, লিখিত দিলাম, বের করে দেখান আমারে, আমি সবার খান ধরে মালিবাগ মরে গিয়ে আমি উৎপোষ করবো যে আমি এটা ভুল বলেছি। দ্যাটস ইট। এবং ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ, এবং আপনাকে আমি একটা মুসলিম রাষ্ট্র দেখাতে পারবেন না যে ধর্মীয় নাম ইউজ করে তারা রাষ্ট্র পরিচালনা করে। দেখান আমারে, আপনি দেখান না। পাকিস্তানে আছে নাও, পাকিস্তানে আছে নাও, সৌদি আরব বাদ দিলাম, মালদ্বীপে আছে নাও, তুরস্কে আছে নাও, ইজিপ্টে আছে নাও, লেবাননে আছে নাও, আফ্রিকার কোন দেশে আছে দেখান আমারে। শো মি
Show me and support your আপনার disagreement with me. None. Guys, we gotta be intellectual. এবং একটা ভাই খুব চমৎকার একটা প্রশ্ন করেছে, চমৎকার একটা মানে কমেন্ট করেছে। আচ্ছা, এখানে একটা একটা চমৎকার একটা প্রশ্ন করেছে, গত বছর স্বাধীনতা পর বিপক্ষের নেগেটিভ রাজনীতি করে ইতিহাস নিয়ে ব্যস্ত। ইয়েস, এখানে একটা চমৎকার একটা 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 কি আছে। আচ্ছা দেখেন, এই দেখেন আমাদের আরিফুল ইসলাম ভাই এখানে কমেন্ট করেছেন 21 ঘন্টা আগে। উনি কি বলেছেন? উনি বলেছেন, আমি কট্টর জামাত সমর্থক, কিন্তু আমি আপনার সাথে একমত পোষণ করি। কট্টর জামাত সমর্থক আরিফুল ইসলাম উনি বলেছেন। আমি আরো কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট ছিল, মানে খুবই সুন্দর। বাংলাদেশের ভবিষ্যৎ চরম হুমকিতে, এদেশের কুলাঙ্গার দালালা দেশের রাজনৈতিক দলগুলো তাদের কারণে জামাতের উচিত জামায়াত ইসলামের দল বিলুপ্ত ঘোষণা করে নতুন একটি নাম আত্মপ্রকাশ করা, তখন সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়বে, অ্যাবসলিউটলি ঝাঁপিয়ে পড়বে। এবং বিএনপির সময়ে ইয়ার চেয়ে সুসময় জামাতের জন্য নাই। মনে রাখবেন, বিএনপির এটা আমাদের জিয়া পরিবার এবং তারেক রহমান সাহেব, এটা বর্তমান বিএনপির পরিবার। যতই বামপন্থীরা নানাসারা দেখ, এদেরকে ধ্বংস করার কাজে লিপ্ত হলে পারবে না। আর বাংলাদেশের মানুষ বসে আছে। এই দেখেন, এই যে একটা কথা বলেছে, জামায়াতের উচিত জামায়াত ইসলামী দল বিলুপ্ত ঘোষণা করে। দল বিলুপ্ত ঘোষণার দরকার নাই, আপনি শুধু নামটা পরিবর্তন করে সুরা সদস্য এগুলা বাদ দিবেন। কেন আমি আপনাকে বলি ভাই, দেখুন আমি আপনাদেরকে আপসেট করতে চাই না। তখন বলবেন যে আমি কি ইসলাম বিরোধী? কমপ্লিটলি অপোজিট আপনার এই চিন্তা যদি থাকে আমার বিষয়ে। আমি খুবই ইন্টেলেকচুয়ালি সবকিছু মোকাবেলা করতে চাই। নাম দেন ইংরেজি, কাজ করেন বাংলা। হোয়াট ইজ দ্য প্রবলেম? আমি কি বোঝার চেষ্টা করবেন আমি কি বলেছি? ইউ নো আই মিন? বুঝবেন, এটা মনোযোগ দিয়ে বুঝবেন আমি কি বলি। এটা এই যে এই কথার অর্থ, নাম দেন ইংরেজি, কাজ করেন বাংলা। রাইট? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি এটা বিশ্লেষণ করবো না, এটা আপনি বুঝে নিতে হবে আমি কি বলতে চাচ্ছি এখানে। দ্যাটস হোয়াট ইট ইজ। কৌশল। এই কৌশলের কারণে পাকিস্তানের কৌশল দেখছেন, আবার এখান থেকে আমাদের শেখার আছে পাকিস্তানের। এবং এটা ভিতরে ভিতরে পাকিস্তানের মানে সরকারকে কি মনে করে এরা আমি জানি। তারপরে দেখেন কি সুন্দর, পাকিস্তান ভাইস প্রেসিডেন্টকে নিয়ে আসে ইসলামাবাদে এই যুদ্ধের সময়ও। দিস ইজ আনবিলিভেবল, দিস ইজ আনবিলিভেবল। যুদ্ধের সময় ইউএস ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদে চলে আসে, কতটা রিস্কি, তারপরে চলে আসে। কি ধরনের মানে কৌশল, ডিপ্লোমেসি, ক্যান ইউ ইমাজিন দ্যাট? দ্যাটস হোয়াট ইট ইজ। এর বাইরে পাকিস্তান টিকতে পারবে না। মনে রাখবেন, পাকিস্তান যদি ফল করে, বাংলাদেশ ফল করবে টু ইন্ডিয়া। দ্যাট ইজ আ বটম লাইন, ইটস আ স্ট্রেট ফরওয়ার্ড ইকুয়েশন। এর বাইরে যদি হিসাব মিলাইতে চান, আসেন আমার সাথে, চ্যালেঞ্জ করলাম আপনাকে। আপনি কে, কোথা থেকে আসছেন, এনি টাইম এনিওয়্যার, আই ক্যান টক অ্যাবাউট দ্যাট। এই দেখেন, আমার সবচেয়ে ভালো লাগছে যে আমাদের এই বাইরা তারা বলছেন, ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি ডিসকাশন, কিপ ইট আপ ওয়েল। দেখছেন, আপনি বলেছেন, এবং প্রতিটা মানুষের, আমি জামাতের জন্য কয়েকটি নাম প্রস্তাব করছি। দেখেন, মানুষ নামও প্রস্তাব নিয়ে আসছে। আমি আবার বলছি, জামাত, you missed so many momentums. Do not miss this momentum. বিএনপি সরকার থাকা অবস্থায় 5 বছর আছেন তারা। এর ভিতরে আপনি যদি এটা করতে পারেন, আপনারা 2.5 বছরের মাথা বাংলাদেশের মানুষের আপনাদের নাম স্লোগানে স্লোগানে মুখে মুখে মানে রটে যাবে। Why? Because they know you who you are. Doesn't matter your name has changed. They know আপনি কারা। এবং এইটাই প্রতিষ্ঠা করতে হবে। This is a momentum. মিস করবেন, এক গড়ে হয়ে যাবেন। আগামীতে জামাতের সাথে সংশ্লিষ্ট অনেকে ভিসাও পাবেন না পৃথিবীতে। সরি টু সে দ্যাট। আমি এটা বলতে চাই না, বলতে চাইনি, আমি বাধ্য হলাম বলতে, আমি বলতে বাধ্য হলাম। মিজানুর রহমান আজারি দেখেছেন, উনি জানে যে উনি জামাতের সাথে মানে জামাতের মতাদর্শী মানুষ উনি, কিন্তু আপনি দেখেছেন সারা পৃথিবী থেকে ওনাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। উনি কি উগ্রবাদী? উনি কি জঙ্গি? নট এট অল, বাট হি মেড সাম মিস্টেকস। উনার কয়েকটা টুইস্টেড কথাবার্তা আননেসেসারি আওয়ামী লীগ এটাকে প্রত্যাখ্যান করেছে, ভারতের সহযোগিতায় করে কাজ করেছে। দেখেন আজকে, আমি বলতে চাই না ডিটেইলসে, আই নো লটস অফ স্টাফ, ভেরি আনফরচুনেট। ওয়াই ডু ইউ ডু দ্যাট? ফার্স্ট প্লেস আপনি এটা কেন করবেন? এটা আমি বললাম। এরপরে আপনি দেখেন, আমি জানি, আমি আবার বলছি, আমি যে কথাটা বলছি এটা জামাতের ভবিষ্যতের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য বলে গেলাম। এই কথা সাহস করে কেউ বলবে না, জীবনে বলবে না। আমি বলেছি, কারণ দেশ সবার আগে, তারপরে অন্য হিসাব। এবং আমি জামায়াত ইসলামের এই যে একটা গোষ্ঠী আছেন, আপনারা যে ধরনের মানুষকে অন্তর্ভুক্ত করেছেন আপনার দলে, দিস আর পিপল, দে আর আওয়ার অ্যাসেটস। ইউ হ্যাভ টু, দিস গাইজ গট টু সার্ভ আওয়ার কান্ট্রি। এন্ড তারা জীবনে পারবে না এভাবে যদি আপনি চলেন। এরা জীবনে শাসন ব্যবস্থা আসতে পারবে না। তো শাসন ব্যবস্থা না আসলে আপনি দেশের দুর্নীতি এবং শাসন ব্যবস্থার পরিবর্তন কিভাবে করবেন? আর তারপরে আপনি যদি বলেন আমরা যেভাবে আছি আমরা সবর করি, যদি এটা হয়, বাংলাদেশের মানুষ হচ্ছে জামায়াত ইসলামীকে নিয়ে রিথিঙ্ক করা দরকার। মানে তারা তাদের মতো থাকুক, আমরা মনে করি আমরা নতুন একটা প্ল্যাটফর্ম আমাদের দাঁড় করাতে হবে। আর না হলে তাদের সামনে দিস ইজ অ্যান অল্টারনেটিভ, আপনার তারা এটা এস্টাবলিশ করুক। বাংলাদেশের মানুষ, এই যে ভাই বলেছে
যে বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে। বিশ্বাস করেন, আমি দেখতেছি সুশাসনের ক্ষেত্রে বাংলাদেশের মানুষ যা চায়, সুশাসন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এটার লক্ষণ তো উঠতেছে না এই মুহূর্তে। খালি অযথা বক্তব্য, আমি এই করেছিলাম, সেই করেছিলাম, এই কার্ড দিব, সেই কার্ড দিব। দ্যাটস নট ইভেন আওয়ার প্রবলেম। আওয়ার প্রবলেম ইজ রুল অফ ল, ল্যাক অফ রুল অফ ল, রাইট, অ্যান্ড সিরিয়াস করাপশন। এবং এটা আপনি এভাবে ইরাডিকেট করতে পারবেন না। কারণ আপনি মন্ত্রী যখন দুর্নীতিগ্রস্ত, আপনার এমপি যখন দুর্নীতিগ্রস্ত, এখান থেকে আপনি বেরোতে পারবেন না। জামাতের একটা কনফিডেন্স আছে, আমরা এবার ডিফারেন্স দেখাবো 5 বছরে, দেখাবেন, সেটা ঠিক আছে। আপনি কিছু এমপি হবেন, কিছু মানুষ আপনাকে ভোট দিবে, আগামী ইলেকশনে 99.9% ভোট দিবে আপনাকে মানুষ, ধরে নিলাম। কিন্তু দেখবেন ক্ষমতায় কারা যাচ্ছে জানেন? 0.001% যিনি ভোট পেয়েছেন, উনি ক্ষমতায়, আপনি নাই। ওয়াই না? স্বাধীনতাতে সরাসরি বিরোধিতা করেছে এরা, ইসলামিক দল হিসেবে, এই ঘটনা এবারও ঘটেছে। সরি টু সে দ্যাট, বাস্তবতা। আপনাদেরকে আমি বলে গেলাম, এর বাহিরে যদি চিন্তা করেন, আমি মনে করি উই শুড রান এ ক্যাম্পেইন, উই স্টার্ট এ ক্যাম্পেইন, বিকজ জামাত ইসলামী, লেডিস এন্ড জেন্টলম্যান, উইথ ডিউ রেসপেক্ট এন্ড সিরিয়াস রেসপেক্ট, উই হ্যাভ গিভেন ইউ এনাফ টাইম। যখন আওয়ামী লীগ ব্যান করেছিল, তখনই আপনাদের এটা করা উচিত ছিল। এবং এবি পার্টির মঞ্জু ভাই এবং ফুয়াদ ভাই, এরা যে কতটা রাইট ছিল, সেটা আজকে এসে মানে প্রমাণিত। কতটা রাইট ছিল, তারা দেন নাই, তাদেরকে বের করে দিয়েছেন। এই লোকগুলা জামায়াত ইসলামে মানে নতুন সংগঠন করে, এদেরকে আপনারা মানে কি করেন না কেন? এদেরকে আপনারা এই কি বলেন, মানে আবারও রিইনস্টেট করে এদেরকে আপনারা মানে এই সমাজে কি করেন? এদেরকে মানে আবার নিয়ে নেন এদেরকে। ইটস গোনা বি বিগ পার্টি। এদেরকে রেখেছেন কেন? দুইজন তিনজন বাইরে, মঞ্জু ভাই, বেস্টা ফুয়াদ, দ্য কণ্ঠস্বর বেস্টা ফুয়াদ, হি ইজ এ টোন অফ ভয়েস অফ বাংলাদেশ, ট্রাস্ট মি, হি শুড স্পিক ফ্রিলি, বিকজ কথাগুলা প্রতিটা কথাই আইনের শাসনের মানে জন্য দরকার। সুতরাং আমি আপনাদেরকে বলে গেলাম, এই কথাগুলো কেউ বলবেন আমি মাসুম, ইউনিক, এন্ড মাই মানে থট এবং চিন্তা চেতনা, চিন্তা ভাবনা সব ইউনিক। আমি বলে গেলাম, এর বাহিরে যদি বাংলাদেশের জামায়াত ইসলামের সমস্যার সমাধান করতে পারেন, বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারেন, আমি তো বললাম, আমি খান ধরে মালিবাগ বলে সবার সামনে, জাতির সামনে আমি উঠবোস করবো। এরপরে আপনারা আমাকে জেল দিন। এবং আমার ভিডিওর এই কমেন্টগুলো এবং এই যে কথাগুলো বলেছি 2 দিন ধরে জামায়াত ইসলামকে নিয়ে, প্রত্যেকটা ফেসবুক মানে গিয়ে দেখেন, এখানে ভাইরাল, মারাত্মক ধরনের ভাইরাল, এগুলা মানুষ দেখেছে। আচ্ছা আচ্ছা, আমি আমাদের আচ্ছা, এখানে একটা সুন্দর একটা কমেন্ট আছে ভাই, ঠিক বলেছেন, জামাতের যে নাম দেওয়া সুরা সদস্য, সুরায় মদ্দিস, এগুলো তালিবানি সিস্টেম। নাম কি ভাইয়ের? ইউজার আব্দুর রহমান 76। উনি 16 ঘন্টা আগে মানে কি করেছেন, এই কমেন্টটা করেছেন। সরি টু সে দ্যাট, মাই ইন্টেনশন ইজ নট টু হার্ট ইউ। আমি জানি আমাদের জামাতের শিবিরের অনেক ভাই বন্ধু যারা আছেন, প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ। আমাকে অন্যভাবে নেবেন না, আমাকে আপনাদের দুশ্মন ভাববেন না। আমি অনুরোধ করে গেলাম, আমি আপনাদেরকে চিরদিনের জন্য সমাধান দিলাম। আর যদি মানুষের জন্য রাজনীতি করতে চান, ইউ গট টু চেঞ্জ ইওর নেম, দ্যাট ইজ আ বটম লাইন, দ্যাট ইজ নো অল্টারনেটিভ। Don't come to আপনার show us this logic, that logic. You got to change your name. This name is a problem for us right now. We are caged by this name. এবং আরো একটা সবচেয়ে দুঃসংবাদ দিয়ে যাই লাইভের শেষে, আপনাদের কারণে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন ঘটবে। আমি আপনাকে বলে দিলাম, মানে এই আপনাদেরকে এই ট্যাগ দিয়ে, বিভিন্ন ট্যাগ দিয়ে, ইরানপন্থী, হামাসপন্থী, because you have done something like few months ago. You should not do that. You have done it. And you made a serious mistake, like Imran Khan, the most popular prime minister in the history of Pakistan. Right now he's in jail and he will be jailed forever. I don't think so. I should not. Only যদি বলে উনি যে আমি চলে যাব এই দেশ থেকে, তাহলে উনাকে could be released. Otherwise উনারা ইন্টারন্যাশনাল কোনো সাপোর্টই নাই, উনার পাকিস্তানের ইমরান খানের কোনো সাপোর্টই নাই। আপনি জানেন ভারত উনাকে কেন পছন্দ করে? ইমরান খানকে ভারত খুব পছন্দ করে, কেন জানেন? দাদারা যদি কাউকে পছন্দ করে, মনে করবেন হি হ্যাজ আ প্রবলেম। মাথায় রাখবেন বিষয়টা। পাকিস্তানের একজন নেতাকে ভারত পছন্দ করে, ওয়াই? এটা প্রশ্ন করবেন আমরা মাথার মধ্যে। এরা কখনোই ভারত এবং পাকিস্তানের, বাংলাদেশের এবং পাকিস্তানের বা যদি কাউকে পছন্দ করে, বুঝে নিয়েন এর দেশ বিরোধী কাজে মানে নিয়োজিত, বা তার কোনো মিস্টেক আছে, বা তার কোনো ল্যাপস আছে, লেকিংস আছে, যেগুলো তাদের জন্য ভালো, মানে ওই দেশের জন্য ক্ষতিকারক হবে, বা তাকে ইউজ করা যাবে, এগুলা। এর বাহিরে আর কিছুই নয়। আমি বলে গেলাম আমি আপনাদেরকে। আচ্ছা, একজন বলছেন কোথায় এগিয়ে গেল ইরান, আর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম। বাংলাদেশের কোনো জাতীয় নিরাপত্তাই নেই ভাই, নিকৃষ্টতম তাও তো একটা সিরিয়াল আছে। বাংলাদেশের কোনো জাতীয় নিরাপত্তাই নাই। There is no নিরাপত্তা পলিসি, নাথিং ইন প্লেস, ট্রাস্ট মি, কোথাও নাই বাংলাদেশের হাওয়ায় চলে বাংলাদেশ। আমি আরো একটা জিনিস বলে ভাই, শেখ হাসিনার আমলে, আচ্ছা আপনি, আচ্ছা এই দেখেন একজন ভাই বলছেন সাইদুর রহমান, আপনি জামাত সম্পর্কে যা বলেছেন, মাওলানা আব্দুর রহিম
এরপরে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সাহেব একই কথা বলেছিলেন, মানে জামাতের নাম ও কর্মসূচি পরিবর্তন করতে কিন্তু জামাতে ইসলামী যেই লাউ সেই খুদু তারা বিশ্বাস করেছে। আহা, এই বাইকে সমস্ত জামাতের মানুষ উনি। সি, দিস ইজ দ্য বিগিনিং গাইস। আমি আপনাদের সবাইকে বলবো, কিন্তু সারাদিন খালি বিএনপির এই করেছে সেই করেছে, বিএনপির তারেক রহমান সাহেব এই করেছেন, কাট দেন, সো হোয়াট? উনি তো আবার ক্ষমতায় যাবে, আপনার কে আছে? জামাত আছে? নো, দে ক্যানট গো, দে উইল নেভার বি এবল টু গেট ইনটু পাওয়ার। দ্যাট ইজ এ গ্যারান্টি উইথ দিস নেম, আনলেস দে চেঞ্জ ইনফ্রাস্ট্রাকচার। এরপরে বাকি যারা আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা বড় প্ল্যাটফর্ম, বাংলাদেশের 90% মানুষ চায় যে প্ল্যাটফর্মটা, সবচেয়ে রিস্কের ব্যাপার হলো মানে মানে বাংলাদেশে ইরানপন্থী এবং বাংলাদেশে হামাসপন্থীদের উত্থান করেছে বলে গিয়ে জামাতকে দুষে মানে ভারতকে আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রজেক্ট ভারত অলরেডি কাজ করতেছে, এটা মাথায় রাখবেন আপনি। এবং আপনারা যে কি পরিমাণ বিপদে আমাদের দেশটাকে ফেলতেছেন জামাত ইসলামীর এই নামটা রাখার কারণে, সরি টু সে দ্যাট উই আর ইন এ বিগ ট্রাবল। প্লিজ গাইজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড উইথ ডু রেসপেক্ট। আপনাদের সততা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে যদি সৎ থেকে থাকে কোনো রাজনৈতিক দল এবং গোষ্ঠী, জামায়াত ইসলামী নাম্বার ওয়ান। এটা তারা প্রমাণ করেছে, এটা শেখ হাসিনা বলতে পারে না এরা চুর, এরা 2 নম্বরই করেছে। আর বিএনপির সময় যখন ক্ষমতায় ছিল মোল্লা মতিউর রহমান নিজামী সাহেব এবং নাম কি মুজাহিদ সাহেব বা যারা, তারা সততার এমন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কল্পনার বাহিরে, আনবিলিভেবল। This is your people, but they are on a wrong track. You got to bring them on track. You know they're off track right now. Put them back on track. If you want a service and if you want something different, please do it. আমি জানি এই কথাগুলা যারা জামাতের আর খালি বিএনপি, আমরা আওয়ামী লীগকে আমরা দোষী না, আমরা তো দোষী, ও তারা সংস্কার করে না। এরা কি সংস্কার করেন? এরা কিসের সংস্কার করেন? তারা তো এই মানে জন্মের পর থেকে এখানে বসে আছেন, তারা জানেন না এই নামটা কিয়ামত পর্যন্ত এরা এই কেওস আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের নাম দিয়ে চেতনাবাজরা দালালের বাচ্চারা রেখে দিবে। আপনারা কেন বুঝতে পারলেন না? ইউ ফেইলড, দ্যাট ইজ এ প্রবলেম, ইউ ফেইলড 100%। এরপরে আপনারা মানুষ আপনাকে সমর্থন কেন করে? বিএনপি এবং জামাতের মানে আওয়ামী লীগের কাছ থেকে সুশাসন যা চেয়েছিল তার 50% দিতে পায়, আপনাদের নামও মানুষের মানুষ মুখে নেবে না, আমি বলে দিলাম আজকে। Sorry to say that. If you have intellectuality, try and learn something out of Pakistan and Erdogan and implement right now. Do not delay. Don't delay. Claim today. এটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট। এটা হচ্ছে, আমি যখন ইংল্যান্ডে ছিলাম, এটা হচ্ছে প্রেস্টিজ একটা গ্রুপ আছে, এটা মাহিব জলিল ভাই যে টেলিভিশন চ্যানেল এস এর মালিক, যে যদিও এটার বিরুদ্ধে বিভিন্ন ধরনের করাপশন অভিযোগ আছে, তো এটা তারা অ্যাডভার্ট করতো ক্লেম টুডে এবং কি বলছিলাম একটু বলে গেলাম। সো দ্যাটস ইট। আমি কমেন্টসগুলো পড়ে, আরও আছে, আপনি যদি এখানে দেখেন এত কমেন্টস আছে না, বিশ্বাস করেন। যারা আমার বন্ধু বান্ধব যারা আছেন জামায়াত ইসলামের, যারা আমাকে বলছেন যারা আন্দোলনের যুক্তি দেখান আমার এই কথাগুলার, তাদেরকে বললাম পড়বেন, এসে এগুলো পড়বেন। এবং এইটা না, বাংলাদেশে ওই যে ফেসবুকে এগুলো কিন্তু ভাইরাল, আমার এখানে না, অন্যান্য পেজে আছে, বিভিন্ন ধরনের পেজে আছে, আমি দেখছি। আপনারা এখানে গিয়ে মানুষের কমেন্টসগুলো পড়বেন, মানুষ কি চায়, অ্যান্ড দিস ইজ দ্য বিগিনিং। ভাই ওই যে আচ্ছা ভাই, জামাত ইসলামের নাম পরিবর্তন করে কিছু সংস্কার করলে বুঝি কেউ রাজাকারের রাজনীতি করবে না। এখানে একটা জিনিস বলে রাখি আমি আপনাদেরকে, ইয়াস, কয়েকদিন বলবে, একটা পর্যায়ে এটা চিরতরে মুছতে যাবে। আর এই বিএনপির সময় এটা হতে পারে। আপনি কাকে রাজাকার বলবেন? আমি তো রাজাকার না। আমি তো ধরেন আমি একসময় জামাত, ফর এক্সাম্পল আপনি জামাত করতেন, এখন কি হলো, এখন আপনি এই নাম নাই আর, আপনি জন্ম নিয়েছেন 1982 সালে, আপনাকে আর বলবে কিভাবে? হ্যাঁ, কয়েকদিন বলবে, জুতা পেটা করবে মানুষ, বলে গেলাম। এরপরে এগুলো বলবে, মানুষ ধরে ধরে এদেরকে জুতা পেটা করবে, সে যেই হোক না কেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম এই কথাগুলো। দ্যাটস ইট। সো এরপরে দেখেন, আপনি যদি নেগেটিভলি চিন্তা করেন, ধরেন জামাত বিরোধী হয়ে, তখন আপনি বলতে পারেন দিস ইজ অ্যান ইম্পোর্টেড নেম, ইম্পোর্টেড ফ্রম পাকিস্তান, ওয়াই শুড ই ক্যারি দ্যাট? বিগ কোয়েশ্চেন। তারপরে আমি মনে করি, এটা আমি বলি না, আমি বলবো যে এটাই দরকার। আমরা প্লিজ ট্রান্সফর্ম ইয়োর সেলফ, বি ইন্টেলেকচুয়াল। মনে রাখবেন, যদি একই জায়গা থেকে আপনার দেশ জাতির জন্য এবং আপনার অবস্থান পরিবর্তনের কারণে, হিজরত করার কারণে, যেটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম, উনি করেছিলেন, ওয়াই ইউ ক্যান ডু দ্যাট? এবং এই নামটা এখন রেখেছেন নাম্বার 1 ফিতনা বাংলাদেশে জারি করেছেন। এবং সারাদিন এগুলো শুনতে শুনতে উই আর সিক অফ ইট, and it is your responsibility right now. It is not on BNP shoulder or Awami League shoulder to do anything else. You got to act right now, and you should do that. আমি বাংলাদেশের মানুষ যারা আছেন সবাইকে অনুরোধ করে গেলাম, raise your voice. If you want to protect your generation, আপনাদের বাংলাদেশের যেভাবে পৃথিবীতে এখন ইমিগ্রেশন বন্ধ হচ্ছে, বাংলাদেশে আপনাদেরকে থাকতে হবে এবং এখানে পরিবর্তনের হাওয়া আনতেই হবে, তার বিকল্প নাই। আর যে অবস্থায় আছে, হ্যাঁ, বিরোধী দল হতে পারবেন, কয়েকটা সিট নিয়ে নাড়াচাড়া করতে পারবেন, দ্যাটস ইট। কিন্তু যদি শাসন ব্যবস্থায় যেতে চান, আর এই নামটা রাখাটা এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক। এই নামের মাধ্যমেই
বাংলাদেশ আবারও ভারতের দখলে যাবে, আমি বলে গেলাম। যদি বিকল্প চিন্তা করেন, যদি মনে করেন এটা সত্য না, আপনারা দেখেন এই দেশের কোনোদিন আর কোনো পরিবর্তন হবে না, আমি বলে গেলাম এটা। আচ্ছা, তো ভাই, আচ্ছা, আরো কিছু দেখেন, তো নানান ধরনের আরো অনেকগুলা সুন্দর সুন্দর মানে প্রশ্ন করেছেন আপনার বাংলাদেশের মানুষ। আচ্ছা, সে একটা ভালো রাজনৈতিক বিদ থাকলে ভারতকে সবসময় নাচাতে পারতো। অ্যাবসলিউটলি মানুষ এটাকে সমর্থন করেছে। সো আমি মনে করি বাংলাদেশের আবারও দ্যাটস ইট। সো লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ মাই মানে আপনার মানে বক্তব্য এই বিষয়ে। আপনারা ভালো থাকবেন, এবং আমি আপনাদেরকে বলছি, আমি যে কথাগুলো বললাম, যদি এর বাহিরে গিয়ে বাংলাদেশকে ফিক্স করতে পারেন, আপনারা আমারে যে শাস্তি দিবেন আমি সে শাস্তি মাথা পেতে নিতে চাই। আর যদি না হয় চিন্তা করে দেখবেন, ইটস এ সিরিয়াস প্রবলেম। আর ইন্টারন্যাশনালি কি পরিমাণ প্রবলেম হবে বর্তমানে আগামীতে কল্পনা করতে পারবেন না। আগামীতে তো জামাত ইসলামকে যদি ইরানপন্থী, হামাসপন্থী, ইরানপন্থী যেভাবে তারা ব্র্যান্ডিং করতেছে, আগামীতে তো মধ্যপ্রাচ্যের দেশে ওনারা বিচারের জন্য দিতে পারবেন না। সরি টু সে দ্যাট। দেখেন না বাহারানি কি হয়েছে, আমি তো এখানে পোস্ট দিচ্ছি, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন পোস্ট আছে আমার। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এবং রেইজ অ ভয়েস। আমি আবার বলি যে এখনই সময়, বিএনপির সময়ই এটাকে কিছু করা যাবে, কারণ সবচেয়ে সেফ হচ্ছে জামাত ইসলামী আন্ডার বিএনপি, আন্ডার মানে প্রাইম মিনিস্টার তারেক রহমান। ট্রাস্ট মি, যতই সমালোচনা থাকুক না কেন। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়, বোঝার চেষ্টা করবেন। এর বাহিরে দেশ নিয়ে চিন্তা করবেন, বুয়া সারাদিন বিএনপির অমুক নেতার বিরুদ্ধে কথা বলবেন। ঘোর পরিবর্তনের জায়গা চিন্তা করে কথা বলতে হবে এখন আমাদের যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছে বড় বড়। আমি আপনাদেরকে বলছি, আপনারা সারাদিন পরে আছেন, এইটা করেছে জাইমার এটা করেছে, এর বিরুদ্ধে তো দমড়িয়ে বাদ দেয়। দ্য মেইন জায়গা যেখানে পরিবর্তন দরকার, এখানে নিয়ে কথা বলেন। আপনাদের সমস্যা আছে, আপনারা শুধু আননেসেসারি বিষয় নিয়ে পড়ে থাকেন সারাদিন। হ্যাঁ, ভাইরাল ভিউ, আমি চাইলে এখনই আমি গরম গরম বক্তব্য ফজুবাক লাগিয়ে নিয়ে দিয়েছে, দেখতেন এটা 200-300 ভিউজ। দ্যাটস না মাই এম। মাই এম ইজ টু ইফ উই ক্যান ব্রিং সাম চেঞ্জেস, লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাটস ইট। এর বাইরে কোনো চিন্তা করবেন না। আর গতানুগতিক ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিস বাংলাদেশে জীবনের রাজনৈতিক পরিবর্তন, সুশাসন আনতে পারবে না 100%। এই যে আমার ভাই বলেছেন যে অবজারভেশন অন ইন্ডিয়া ইজ 100% রাইট। অ্যাবসলিউটলি। আমি তো আশ্চর্য, বাংলাদেশের রাজনীতিবিদরা কোথায় থাকে, তারা কোথায় বসবাস করে, তাদের সমস্যা কেন নাই জানেন? এই যে টাকা পয়সা লুটপাট করে, যত বঙ্গুর থাকবে টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেল, শেষ। তাদের তো সমস্যা নাই, বিদেশে বসে বসে খাচ্ছে, কি আরাম যে আপনি কল্পনা করতে পারবেন না। আমেরিকান লাইফে, কানাডিয়ান লাইফে বা ব্রিটিশ লাইফে তারা একবার যদি এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, সেটাই মানে তাদের সমস্যার সমাধান, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি এতটুকু বলবো আর কি আপনাদের। দ্যাটস ইট। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়, লেডিস এন্ড জেন্টলম্যান। প্লিজ ওয়ান্স অ্যাগেন আই রিকোয়েস্ট ইউ, it's my humble request, ladies and gentlemen, do not take me otherwise. That's not my aim here, to hurt you, your feelings, your political beliefs. Rather, I'm talking about some serious, I'm a reformist. I always believe myself as a reformist. That's what it is. And I would do that. And আমি মনে করি আমাকে ভুল প্রমাণ করার জন্য আপনাদেরকে বললাম, করেন, যুক্তি দেখান। কি করতে হবে? একটা দুইটা যুক্তি দেখাতে পারবেন। একটা যুক্তি এখানে দেখাবেন কি, সেটা হলো ভাই বলার পরে আইসা বলবে, ইয়াস বলবে কয়েকদিন, এরপর এদের বিজনেসে এমন লাল বাতি উঠবে। এবং একজন ভাই বলেছিল না যে মানুষ উমরি খেয়ে ফেলবে জামাত ইসলামের, মানে যদি তারা নতুন নাম প্ল্যাটফর্ম নিয়ে আসে। আই নো ওয়াই বিকজ একটা গ্যারান্টি মানুষ দিচ্ছে এই গোষ্ঠীকে, সেটা কি, এরা আমার টাকা চুরি করে না, এরা আমার গম চুরি করে না, এরা আমার ইউনিয়ন পরিষদের চাল চুরি করে না, এরা আমাদের বয়স্ক ভাতা টাকা মেরে খায় না, এদের দলীয় লোকরা খায় না, এরপর এরা আমাদের ওই মুদি দোকান থেকে ছাদা নেয় না, এরা আমাদের রাস্তার কাজে মানে আপনার ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে মানে অসুস্থ মানে করে না। দ্যাটস হোয়াট ইট ইজ। যা আসে তাই দেয়, বরং আরো বেশি দেয়। জামাতের এই যে তাদের যে টানটেস্টটা কেন নাই ক্ষমতায় যাওয়ার জন্য, তাদের এই কারণে নাই, ওই যে তারা মনে করে যে আমি ক্ষমতায় গিয়েও আমার যে বেতন আছে এই বেতন তো আমি এখানে পাচ্ছি, তাহলে আমার, কারণ তারা তো চুরি করে যে সম্পদ আর মানে বেশি মানে বাড়াবে, এটা তো তাদের মধ্যে নাই। Number one, I understand that, but you guys are creating a problem for us. You cannot put us in this chaos forever. We should not tolerate that. It is a time to change your name, move forward. You can see the result. Trust me. If আপনি যদি ক্ষমতায় যেতে চান, সারাদিন বিএনপি সমালোচনা করে লাভ কি? আবার বিএনপি ক্ষমতায়, এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসবে যদি আপনারা এটা যদি পরিবর্তন না করেন, এবং আপনারা যদি এভাবে কারণ কিছু কাজ করেছেন নজিরবিহীনভাবে নেগেটিভলি নেওয়া হয়েছে আপনাদের বিরুদ্ধে, এটা আমি বলে দিলাম। ডিটেলসে বলতে চাই না, আপনারা কষ্ট পাবেন, বাট আমি এতটুকু বলি, ইট ইজ এ টাইম। এই সরকারের সময়ে আপনারা কোনো কিছু করার চেষ্টা করেন, রেজাল্ট অবশ্যম্ভাবী। যে আমার ভাইগুলা এখানে বলেছে, তারা কমেন্ট, একজন ভাই যে সুন্দর একটা কমেন্ট করেছে যে নামটা যদি খালি চেঞ্জ করে আসে মানে সুমরিক হয়ে ফেলবে। আমি তো বলছি সামান্তা শারমিন নাম্বার 1 উদাহরণ। সামান্তাকে জিজ্ঞেস করেন তো এনসিপির যে আপনি জামাতের এই জুটে কেন গেলেন না, সে কি কোনোদিন বলেছে জামাত দুর্নীতিগ্রস্ত, জামাত ভাই টাকা চুরি করে? নাও, সে বলে যে আমি কিভাবে যাব। এখন তাদের সাথে এখন আমরা তো এই বদনাম নিতে পারি না, এবং এটাই সমস্যা। একজন আমলাকে জিজ্ঞেস করলাম, চলে ভাই সবই তো ঠিক আছে ভাই, কিন্তু জেনে শুনে কিভাবে একটা এই বলে আমারে, আমি বলছি তো আমি জেনে শুনে বলছি,
এবি পার্টির মঞ্জু ভাই, বেস্ট অফ ফুয়াদ, ওনাদের সাথে আলোচনা করেন, ইউ ডু সামথিং। আই এম সরি টু সে দ্যাট, না হলে আমরা কিন্তু অন্য লেভেলে কথাবার্তা বলা শুরু করবো। আমি সরি, তখন আপনারা বিপজ্জনক এই আন্দোলন যে শুরু করি পারবেন না আপনারা, আপনারা কোনোভাবে আমাদের কাটকাতে পারবেন না, আপনারা বিপদগ্রস্ত হবেন। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। দিস ইজ আ টাইম, অ্যাক্ট নাও, গেট দ্য রিজাল্ট।